শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার সকালটা শুরু হয়েছে ঘুম থেকে উঠেই। জানো মেয়েদের কত কাজ থাকে বাড়িতে, তো বাসি কাজ যা ছিল সমস্ত কাজ সেরাই গেছি আমি স্নান সেরা সেরাই তাড়াহুড়ো বসাইছি চা। কারণ বাড়িতে আর লেবার লাগছে, তারা লাগে চা করতে হইব। হ্যাঁ, মানে বাড়িতে কিছু কাজ চলতেছিল আর কি, এই ঠাকুরঘর টয়লেট বাথরুম মানে এগুলি ডাবল ডাবল হইব, এই কারণে এই কাজ চলতেছিল। তারা খুব সকালবেলায় আইসে, তারা আর চা দিছি না, এই কারণে আমি স্নান সেরে এসে সবার আগে চাটাই বসাইছিলাম। তো চাটা হওয়ার পর তারা এনে দিয়ে এলাম চা। তারা চা দিয়ে এসে আমি নিজেও একটু চা খাই লাইছি, কারণ আমি যেদিন চা বানাই এদিন একটু টেস্ট করে দেখি আর কি কেমন হয়েছে, চাটা ভালো হয়েছে কি না একটু দেখি আর কি। এমনিতে কিন্তু আমি চাটা খাই না, চার প্রতি আমার কোনো নেশাই নেই। মানে যেদিন একটু বানাই সেদিন একটু খাই আর কি, যে কেমন হয়েছে এটা দেখার লেগে। তো যাই হোক, চাটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়েছে না। তো আমি তো স্নান সেরায় দেখো আমি সিঁদুরও পড়ছিলাম না, কিন্তু তাড়াহুড়ো বসাই দিয়েছিলাম চা, কারণ তার আগে চাটা দিয়ে লই, তারপরে সিঁদুরটা পড়তে পারব না। তো আমি এদিকে সিঁদুরটা পরে লাইতেছিলাম, এর মধ্যেই হাজব্যান্ড মানে সকাল সকালেই দেখো বাজার থেকে নিয়ে এসে আইসক্রিম। তো অনেক কি আইসক্রিম, এখন তো গরমকাল বুঝোই, তো আইসক্রিম সকাল বিকাল এনি টাইম চলে, ঠিক আছে। তো আইসক্রিম আসার পর তো আমার ছেলে ভীষণ খুশি, আর আইসক্রিম আমারও খুব ভালো লাগে। তো মা ছেলে আইসক্রিম পাইছিল তো ভীষণ খুশি, দুজনে মিলে আইসক্রিম খাইলাম। এর মধ্যে আজকে দুপুরবেলা এত বৃষ্টি আসিল কি তা কইতাম, মানে তাড়াহুড়ো করে সেটা ঘরের মধ্যে নাই, কারেন্ট গেছে বাইরে বৃষ্টি, ঘরে আমি খাবার খাই। তো আজকে আমার লাঞ্চে মুড়িঘণ্ট মাছের ঝোল এই সিম্পলই কিছু একটা ছিল। তো যাই হোক, আমার খাবারটা খাইলাম তাড়াহুড়ো করে সেরা। আজকে তো ভাবছি আর আকাশ ভালো করতো না, কিন্তু বিকেলবেলাতে একদম ফ্রেশ। দেখো এই রাস্তায় দাঁড়িয়ে আছে ছেলে নিয়ে, সেরা প্রাইভেটে যেমন ছেলের ওরে প্রাইভেটে দিয়ে আমো। তো গাড়ির লেগে দাঁড়িয়ে রয়েছি, টাকা খাইছি, তো গাড়িটা দেখো ফাইনালি গাড়িও পাইলাইছি। ছেলের এখন প্রাইভেটে দিয়ে সেটা আমি বাইরে হয়ে গেলাম গা, এখানেই ওর প্রাইভেট টিচারের বাড়ি। যেহেতু বাইরে এসে আমি বাড়ির পথে রওনা দিচ্ছি, গাড়ি তুইটা গেছি গা, এখন বাড়ির পথে রওনা দিলাম। এটা আমার সপ্তাহে 3 দিন ডিউটি, আমিনের ছেলের এনে দিয়ে আমো, আর আমার হাজব্যান্ডকে রাতে গিয়ে নিয়ে আইব, কারণ খুব লেট করে ছুটি দেয়, এই কারণে আমি শুধু নিয়ে দিয়াই আর আমার হাজব্যান্ডকে নিয়ে আইব। যাই হোক, দেখো কিছু রাস্তা আসার পর এখানে গাড়ি আটকে লেগেছে, ভিড়। তো এখানে গাড়ি আটকানোর একটাই কারণ, ত্রিপুরায় ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় আসছেন আর কি, এই কারণে এখানে গাড়ি আটকে লেগেছে। কারণ রাস্তা এটা তো এয়ারপোর্ট রোড, তো রাস্তাটা যেন ক্লিয়ার থাকে, এই কারণে মানে আমরা কিন্তু চিপা গলি দিয়ে সেরাইছিলাম যেন মানে সহজে বাড়িতে পারি, কিন্তু চিপা গলি যাই হোক আমাদের মেন রোডের মধ্যে পড়ে, ঠিক না। আর এটা হচ্ছে মেন রোড, মানে এয়ারপোর্ট রোড, কিন্তু এটাতেই তো যাইব, এই রাস্তাতেই তো যাইব, তো এই রাস্তাগুলোই মানে আজকে রাস্তা। তো গাড়ি ছাড়লো, মেন বাজারে নামে গেছি, বাজার থেকে কিছু খাবার কিনা লাইছি, কিনা সেরা দাঁড়িয়ে রয়েছি হাজব্যান্ডের লাগে, কারণ হাজব্যান্ড আবার এখান থেকে আমার বাড়িতে এনে দিয়ে বাইকে করে সেরা। অটো থেকে তো নামে গেছি গা, কিন্তু এখান থেকে আর যাইতে পারতাম না, তো মেন বাজার থেকে আমার হাজব্যান্ডে বাড়িতে এনে পৌঁছাই দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থেকো, টাটা।